আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক, আমি এখন কথা বলছি ছায়াবীথি একটি সৃজনশীল প্রকাশনা সংস্থার নির্বাহী পরিচালক জনাব সাজ্জাদুর রহমান। আমরা জানতে চাবো যে ছায়াবীথি আসলে মূলত কি কি বিষয় নিয়ে কাজ করে, এই সম্পর্কে আমাদের মূল্যবান কথা কিছু বলবেন। আমি স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। দেশের অত্যন্ত জনপ্রিয় একটি টিভি চ্যানেল ওয়াইসিসিআর টিভির ফাউন্ডার, নির্বাহী পরিচালক এবং সিও। আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আসলে সমাজের কিছু অসঙ্গতি, কিছু সামাজিক সমস্যা তুলে ধরেন এবং যারা ভালো কাজ করেন তাদের কাজকে উনি তুলে ধরেন। এটা সত্যি প্রশংসার দাবিদার। আমি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই ওয়াইসিসিআর টিভির স্বত্বাধিকারী, নির্বাহী পরিচালক কবি রুহুল আমিন খান এবং ওয়াইসিসি টিভির চ্যানেল যারা উপভোগ করেন দেশ ও দেশের বাইরে থেকে, তাদেরও আমি ছায়াবীথি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো প্রথমে আমি স্মরণ করি, টাঙ্গাইল একটি শিক্ষানগরী, সংস্কৃতি নগরী। সে শিক্ষা এবং সংস্কৃতি এত উন্নয়ন বা এত প্রসারিত হয়েছে সারা দেশব্যাপী, যে কারণে আমি উৎসাহিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে এবং এই পেশায় আমার আসার অন্যতম উদ্দেশ্য যে টাঙ্গাইল মানেই রাজনীতির সূতিকাগার, মুক্তিযুদ্ধের একটি স্তম্ভ এবং শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি উদ্ভাসিত টাঙ্গাইল জেলা, যেটা বলে আমি খুব গর্বিত প্রকাশ করি। শুধু টাঙ্গাইল নয়, সারা দেশে ছায়াবীথির কাজ করতে গিয়ে আমি খুব প্রাউড ফিল করি। টাঙ্গাইল আমার প্রাণের, টাঙ্গাইল আমার প্রিয় একটি জেলা, টাঙ্গাইল আমার জন্ম টাঙ্গাইল সদরে, তাতে আমি আরো বেশি প্রাউড ফিল করি। টাঙ্গাইলকে আমি ভালোবাসি, আমার সন্তানের চেয়ে, আমার পরিবার পরিজনের চেয়ে আমি টাঙ্গাইলকে বেশি ভালোবাসি। তার জন্যই এই ছায়াবীথি প্রতিষ্ঠান। ছায়াবীথি আজ ১.৫ যুগের অধিক সময় যাবৎ টাঙ্গাইল তথা দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি প্রকাশনার লাইনে কাজ করে যাচ্ছে। কি পেলাম সেটি বিষয় না, কি দিতে পেলাম। এ পর্যন্ত আপনার কতগুলো বই প্রকাশিত হয়েছে? হ্যাঁ, ৫ শতাধিক হয়ে গেছে। আমার সর্বশেষ যে বইটি প্রকাশিত হয়েছে, একটি খুবই জনপ্রিয় একজন লেখক, টাঙ্গাইলের খুব খ্যাতনামা ঐতিহ্যবাহী পরিবার আজমির রহমানকে ইচ্ছুক, সে যদি ভালো মানের বই হয়। আর একটা বই কখনো আপনার সাথে বেইমানি করবে না। আমি মরে যাব, আপনিও মরে যাবেন, কিন্তু কি রেখে এলাম? একজন সন্তান। এই সন্তান তো আমার বিপক্ষেও চলে যেতে পারে, সে অবক্ষয়ের দিকে চলে যেতে পারে, কিন্তু একটি বই কখনোই আমার বিপক্ষে চলে যাবে না। আপনি লেখেন, ন্যূনতম আপনার জীবন ও কর্মটা লিখে দেন, ছায়াবীথিতে পাঠাবেন, ছায়াবীথি প্রকাশ করবে। সেই কৃতিকর্মগুলো অন্তত ধরে রাখার দায়িত্ব ছায়াবীথি। তো সেই দিক থেকে আমি মনে করি যে ছেলে মেয়েদেরও আপনারা মোবাইলের প্রতি আসক্ত না করে একটি বইয়ের প্রতি উৎসাহিত করেন। একটি বই কখনো কারো ক্ষতি করবে না, বই মানুষের পরম বন্ধু। তো আপনাদের কাছে অনুরোধ যে বইয়ের প্রতি আরো আপনারা উৎসাহিত হবেন, বই লিখবেন, বই পড়বেন, বই আপনারা যত্ন করে একটি পাঠাগার গড়ে তুলবেন, সেখানে বইয়ের দায়িত্ব ছায়াবীথি কিছুটা হলেও দায়িত্ব পালন করবে। ধন্যবাদ প্রিয় দেশবাসী। আমি সর্বশেষে ওয়াইসিসিআর টিভি নির্বাহী পরিচালক রুহুল আমিন খান। ছায়াবীথি খুব আনন্দিত যে তার একটি প্রকাশনা কয়েক বছর আগে প্রকাশনা করেছে, পাথর চাপা কার্ড, সে বইটি বেশ সমাদিত হয়েছে। আমি ধন্যবাদ জানাই ওয়াইসিসিআর টিভি পরিচালক, নির্বাহী পরিচালক। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তারপরেও সমাজে কিছু দেবার জন্য এই ওয়াইসিসিআর টিভি পরিচালনা করে যাচ্ছেন। এবং আমি প্রিয় দেশবাসীকে, যদি আপনাদের বিষয়টা ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, আপনারা লাইক, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা আরো প্রচার প্রসারে আপনারা সহযোগিতা করবেন।
ধন্যবাদ। ধন্যবাদ। কবি রুহুল আমিন খান, আপনার আরো উত্তরোত্তর আপনার সাফল্য কামনা করছি। আপনি এগিয়ে যান, আপনার লক্ষ্যস্থলে পৌঁছে যান ইনশাল্লাহ। আমিও ছায়াবীথির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।